টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর ব্যাপারটা একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আপনারা কিভাবে হ্যাকিং অথবা হ্যাকারদের হাত থেকে বাঁচতে পারবেন। তো আজকের ভিডিওটা একটু লম্বাও হতে পারে, তো ভালোভাবে দেখবেন, কারণ এটি আপনি যদি একজন হ্যাকার হয়ে থাকেন, একজন প্রোগ্রামার হয়ে থাকেন অথবা একজন সাধারণ ব্যবহারকারীও হয়ে থাকেন, তবে এটা আপনার জন্যই তৈরি করা। সর্বপ্রথম যে ব্যাপারটি, কোনো অপরিচিত সফটওয়্যার ডাউনলোড বা ব্যবহার কখনোই করবেন না। এমনকি যদি তোমার কোনো বন্ধু এই সফটওয়্যারটি সম্পর্কে তোমাকে বলে, সব বন্ধু নয়, তবে তুমি যাদের বিশ্বাস করো না সেই টাইপের বন্ধু, এই টাইপের সফটওয়্যারগুলো ডাউনলোড করার আগে অবশ্যই তার সম্পর্কে নেটে ভালোভাবে জেনে নেবে। তারপর যে ব্যাপারটি সেটি হলো কোনো সাইটে লগ ইন করার সময় সাইটের অ্যাড্রেসটা ভালো করে দেখবে। ইমেল অথবা মেসেঞ্জারে পাওয়া অথবা হোয়াটসঅ্যাপে পাওয়া এই টাইপের কোনো সাইটে লগ ইন করবে না। তারপর যে ব্যাপারটি, তুমি যদি কোনো ডেভেলপার হয়ে থাকো অথবা কোনো প্রোগ্রামার হয়ে থাকো, তাহলে তোমাকে ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে, কারণ তোমার ডেটাগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। সো এই টাইপের অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করবে যেগুলো অনেক সিকিউর, এবং পারলে পেইড অ্যান্টিভাইরাসগুলো কিনবে এবং রেগুলার এগুলোকে আপডেট করবে। এবং তারপরে যে ব্যাপারটি সেটি হলো পাসওয়ার্ড সবসময় 12 থেকে 10 অঙ্কের ভিতর ব্যবহার করবে, এবং পাসওয়ার্ডগুলো কখনোই শুধুমাত্র সংখ্যা ব্যবহার করে বানাবে না, আর কখনো নিজের ফোন নাম্বার তো ব্যবহার করবেই না পাসওয়ার্ডে। সবসময় এই টাইপের পাসওয়ার্ডগুলো ব্যবহার করবে যেগুলো একটু ইউনিক হবে, যেগুলো কেউ চিন্তাও করতে পারে না। হ্যাকাররা তোমার পাসওয়ার্ডটাকে খুব সহজেই জেনে নিতে পারে, তার বেশ কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো ব্যবহার করে হ্যাকাররা তোমার পাসওয়ার্ডগুলো জেনে গিয়ে তোমার আইডি অ্যাকাউন্টগুলো খুব সহজে হ্যাক করে নিতে পারে। আর যত বড় পারো তত বেশি পাসওয়ার্ড ব্যবহার করবে, আর সবসময় শব্দ, অক্ষর এবং সিম্বল একসাথে মিশিয়ে পাসওয়ার্ড তৈরি করবে, আর ডিকশনারি থেকে পাওয়া কোনো শব্দ ব্যবহার করবে না। এই টাইপের কিছু ওয়ার্ড ব্যবহার করবে যেগুলো তুমি ছাড়া আর কেউ চিন্তাও করতে পারে না। আর সর্বশেষ যে ব্যাপারটি সেটা হলো অপরিচিত সাইটে লগ ইন করবে না কখনো। যে ওয়েবসাইটগুলো মনে করবে ট্রাস্টেড না, যেমন ফেসবুকে অটো লাইকের কিছু ওয়েবসাইট থাকে, তারপর পর্নোগ্রাফির কিছু ওয়েবসাইট থাকে, তো এই সাইটগুলো তো ভুলেও কখনোই ওপেন করবে না। আর ওপেন করলেও লগ ইন করার কোনো দরকার নেই, সেগুলো তোমাদের হাতে। তো এই টাইপের কাজগুলো থেকে বিরত থাকলে তুমি কিছুটাই সুরক্ষিত থাকতে পারবে। আর হ্যাকিং এর ক্ষেত্রে সব থেকে বড় যে ব্যাপার সেটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাকাররা কোনো না কোনোভাবে তোমাকে তাদের ফাঁদে ফাঁসাবে এবং তোমার সকল ইনফরমেশন এবং সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো চুরি হয়ে যেতে পারে। সো সবসময় ভালো থাকবে এবং ভালো ভালো ওয়েবসাইট ব্যবহার করবে। আনট্রাস্টেড ওয়েবসাইট ব্যবহার করার কোনো দরকার নেই। আর ক্র্যাক অ্যাপ তো কখনোই ব্যবহার করবে না, সবসময় জেনুইন ভার্সনটা ব্যবহার করবে। আর সবসময় সফটওয়্যারগুলো আপগ্রেড করবে, কারণ সফটওয়্যারগুলো আপগ্রেড করলে শুধুমাত্র তার ইউআই পরিবর্তন হয় না, তার পাশাপাশি তার বিভিন্ন সিকিউরিটিগুলো আপগ্রেড হয়। আর সবসময় নিজের উইন্ডোজ অথবা অ্যান্ড্রয়েড তুমি যা ব্যবহার করো লেটেস্ট ভার্সন ব্যবহার করার চেষ্টা করবে, কারণ কোনো অপারেটিং সিস্টেম যদি পুরনো হয়ে যায় তাহলে সেটাতে ত্রুটিগুলো আরও বেশি থাকে। তারপর মনে করো তোমরা যে অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করো সেগুলো ফ্রি হোক অথবা পেইড, এগুলো রেগুলার আপগ্রেড করবে। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে যে ভাই কোন অ্যান্টিভাইরাসটা ব্যবহার করা সব থেকে ভালো। তো পার্সোনালি আমি তোমাদের রিকমেন্ড করবো উইন্ডোজ ডিফেন্ডার, কারণ আমি অ্যান্টিভাইরাসটি ব্যবহার করি। অ্যান্টিভাইরাসটি উইন্ডোজ 10 যারা ব্যবহার করে এবং লেটেস্ট আপডেট যারা দিয়েছে তাদের কাছে এর থেকে ভালো অ্যান্টিভাইরাস আমি মনে করি আর কিছু হতে পারে। অ্যান্টিভাইরাসটি সম্পূর্ণই ফ্রি এবং তোমাকে একটু আপগ্রেড করে নিতে হবে তোমার উইন্ডোজটি এবং তারপর এটিকে ব্যবহার করতে হবে। সো এইগুলো ব্যবহার করে তুমি ইন্টারনেটে মোটামুটি সেফ থাকতে পারো, কিন্তু আরও বেশ কিছু জিনিস রয়েছে, যেমনটা হ্যাকিং কোর্সে আমি তোমাদের তৈরি করা শিখিয়েছি যে কিভাবে তোমরা ব্যাকডোর তৈরি করতে পারবে, পেলোড তৈরি করতে পারবে। সো তোমরা যদি তৈরি করতে পারো তো অন্যরাও তৈরি করতে হয়তো পারে। তো এই টাইপের লোক যারা রয়েছে তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার আগে একটু ভালো করে দেখে নিবে যে অ্যাপ্লিকেশনগুলো ঠিকঠাক কিনা, এবং আনট্রাস্টেড অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার না করাই ভালো। আর কোনো বন্ধুর কাছ থেকে কোনো সফটওয়্যার না নেওয়াই ভালো, সরাসরি গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করবে। এবং যারা কম্পিউটার ব্যবহার করে তারা অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো থাকে সফটওয়্যার নির্মাতা কোম্পানিদের, সেগুলো থেকে ডাউনলোড করবে। তো এইগুলো করলে তোমরা মোটামুটি সেফ থাকবে। এরপরেও আরও বেশ কিছু জিনিস রয়েছে, যেমন নিজের কম্পিউটারে ভাইরাস আছে কিনা সেইগুলো মাঝে মধ্যে স্ক্যান করা, তারপর অন্য যে কাউকে নিজের কম্পিউটারটি ব্যবহার না করতে দেয়া, তারপর সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহার করলে ইন্টিগো
মোড ব্যবহার করে ওয়েবসাইটগুলো ব্রাউজ করা এবং অন্যের মোবাইল অথবা ফোনে নিজের পাসওয়ার্ড অথবা ইমেল কখনোই প্রবেশ করবেন না। এগুলো করলে তোমরা খুবই সহজে হ্যাকারদের শিকার হতে পারো। তো যেহেতু তোমরা ইথিক্যাল হ্যাকিং শিখছো এবং তোমরা সাইবার সিকিউরিটির দিকে অনেক মনোযোগ দিচ্ছ, আমার ভিডিওগুলো কমেন্ট দেখেই বোঝা যায়। সো তোমরা এই টাইপের মানুষদের থেকে দূরে থাকবে, আর সব থেকে বড় কথা নিজে আগে সুরক্ষিত থাকবে, তারপর যা করার তা করবে। আর এই ভিডিওটি যত পারো নিজের বন্ধু বান্ধবী এবং বাড়ির যত ফ্যামিলি মেম্বার রয়েছে সবার কাছে এটা শেয়ার করবে, কারণ তারাও কারো না কারো কাছেই শিকার হতে পারে। তো তাদের মাধ্যমেও তোমাদের কাছে এই জিনিসগুলো পৌঁছাতে পারে। সো সবসময় সাবধান থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবে না। আর তুমি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চাও তাহলে আমাদের হ্যাকিং কোর্সটি কিনতে পারো, ডিসক্রিপশনে সবকিছু দিয়ে দেওয়া রয়েছে। আর এই চ্যানেলটি যা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই।